গায়েব থেকে ফেরেশতা টাকা নিয়ে আসবে যদি এই আমলটি করতে পারেন। এটা হচ্ছে একটি গায়েবী আমল। আপনি যদি এই গায়েবী আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ গায়েব থেকে ফেরেশতা আপনাকে টাকা দিবে, টাকা নিয়ে আপনার বাসায় চলে আসবে। তবে আপনি সে আমলটি করতে হবে। আমলটি, দোয়াটি খুবই ছোট্ট, আপনারা যে কেউ এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ। আমি বলে দিলেই পড়তে পারবেন। তো এই আমলটি বলে দিলে পড়তে পারবেন, ঠিক আছে, কিন্তু তার কিছু নিয়ম আছে। আপনি সেই নিয়মগুলা মেনটেন করতে হবে, নিয়মগুলা মানতে হবে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই এই আমলটি করতে হবে 5 দিন, অর্থাৎ সপ্তাহের মধ্যে 7 দিন, 2 দিন ব্যতীত আপনাকে আমলটি করতে হবে। আর কোন 2 দিন ব্যতীত আমলটি করতে হবে সেটা আমি জানাবো প্রিয় দর্শক। আর আমলটি করতে হবে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে, অর্থাৎ সেই নির্দিষ্ট টাইমটা হচ্ছে রাত্রে, এবং কটা থেকে কটা পর্যন্ত সেটাও আমি আপনাদেরকে জানাবো। এক এক করে আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখন থেকে এই আমলের নিয়ম কানুনগুলা সুন্দরভাবে বলে দিচ্ছি। ধৈর্যের সাথে যদি শুনতে পারেন আর সেভাবে যদি আমল করতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনার ঘরে টাকা পাঠাবেন। আপনি নিজেও টের পাবেন না যে কিভাবে এত টাকা পয়সার মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই আমলগুলি হচ্ছে শুধুমাত্র দিলের বিশ্বাস এবং মন থেকে ভালোবেসে আমলটি করা। মনের মধ্যে যদি সন্দেহ ঢুকে যায় যে এই আমল করলে ফেরেশতা টাকা নিয়ে আসবে, এটা কিভাবে সম্ভব, এই ধারণা আপনার মনের মধ্যে আশা করা যায় না। আপনি ধারণা করবেন না, আপনি বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাতে পারেন। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। এই পৃথিবী অথবা যা কিছু আমাদের চোখে দেখি আর নাই দেখি, সব কিছু সব আল্লাহর হুকুমেই চলে। আল্লাহ চাইলে পারবেন ইনশাল্লাহ। তো আপনার প্রয়োজন হচ্ছে টাকার। আপনি বিশ্বাস করে আমলটি করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে টাকার ব্যবস্থা করে দিবে। ধরে নিন এখন আপনি আমলটি করতে চাচ্ছেন। এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই ইশারের নামাজ আদায় করতে হবে। তবে ইশারের নামাজের পরেই যে আমলটি করবেন তা না, ইশারের নামাজ আপনাকে আদায় করতে হবে। আপনি যদি পুরুষ হন অবশ্যই জামায়াতের সহিত নামাজটা পড়ে নেবেন, আর যদি মহিলা হন অবশ্যই ঘরের কোণে পর্দার সহিত নামাজটা আদায় করতে হবে। যাক, আপনারা নামাজ আদায় করে নিয়েছেন। এখন আপনারা রাতের যে খাবার আছে এই খাবার গ্রহণ করবেন, খাবার দাবার খাবেন। আপনি খাবার দাবার খেয়ে যখন রাত 10টা বেজে যাবে, অথবা আপনি 10টার দিকে নামাজ আদায় করলেন কিন্তু পুরুষদের জামাতের সহিত নামাজ আদায় করতে হবে, সেক্ষেত্রে হবে না। তো আপনারা রাত 10টার পর থেকে রাত 12টার ভিতরে, এই সময়ের ভিতরে আপনাকে আমলটি করতে হবে। রাত 10টার থেকে নিয়ে 12টার আগ পর্যন্ত যে সময় থাকে এই সময়ের ভিতরে আপনাকে এই আমলটি করে নিতে হবে। এই আমলটি করার জন্য দ্বিতীয়বার আপনাকে যে ওযু করতে হবে, ওযুর শুরুতে আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন কেন? ওযু যেন শুদ্ধ হয়, ওযুর মধ্যে যেন অমনোযোগী চলে না আসে, ওযুটা যেন আপনি সুন্দর মতে করতে পারেন। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর দ্বারা শয়তান আপনার কাছ থেকে বিতাড়িত হবে, শয়তান দূরে চলে যাবে, যার ফলে সহি শুদ্ধ ভাবে আপনি আমলটি করতে পারবেন, সক্ষম হবেন। এখন হচ্ছে আপনি এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এর দ্বারাতে ওযু করতে গিয়ে যত রকমের সাহায্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে করে দিবেন। এই দুটা দোয়া পাঠ করে ওযু স্টার্ট করবেন। ওযুর মনে মনে আপনি পাঠ করবেন বিসমিল্লাহ, শুধু এইটুকু পড়ে নেবেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ। তারপরে এইভাবে ওযুটা কমপ্লিট করে আপনি যে কাজ করবেন, কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে কোনো ব্যক্তি যদি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ তাআলার 8 জান্নাত তার জন্য খুলে যায়, যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে, কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন এই আমলটা কত সুন্দর, কত ফজিলতপূর্ণ। এখন আপনি ওযু করে নিয়েছেন, আপনাকে যে কাজ করতে হবে, আপনি পূর্ব দিকে বসতে হবে। যেদিকে পূর্ব ওই দিকে আপনাকে বসতে হবে একটা জায়নামাজ বিছিয়ে। তারপরে আপনাকে 11 বার একটা ইস্তিগফার আদায় করতে হবে। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার আপনি মাত্র পাঠ করবেন 11 বার। তারপরে আপনি পাঠ করবেন দুরূদ শরীফ। আমি যে দুরূদ পাঠ করব আপনি সেই দুরূদটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ আপনি 11 বার পাঠ করে নেবেন। এরপরে আপনারা এই দোয়াটি 5 বার পড়বেন। যে দোয়াটা আমি বলে দিব এই দোয়াটা মাত্র 5 বার পড়বেন। এই দোয়াটা 5 বার পড়ার পূর্বে আপনাকে 5 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। বিসমিল্লাহ পাঠ করেই দোয়াটা পড়বেন। যেমন আমি পাঠ করে দিচ্ছি, আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহ পাঠ করা হয়ে যাবে তখন আপনি এই দোয়াটা পড়বেন। আলাইকাল কিতাবা বিল হাক্ক। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 আলাইকাল কিতাবা বিল হক। এরকম ভাবে 5 বার এই দোয়াটা পাঠ করে নেবেন। এরপর আপনি আবারও 11 বার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার 11 বার পড়ে নেবেন। আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। এখানে যে কোনো দুরূদ পড়ে নিতে পারেন, চাইলে ছোট্ট এই দুরূদটি পড়ে নিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদও আপনি পড়ে নিতে পারেন। এখন আপনার কাজ হচ্ছে এইভাবে আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আপনি তো আমলগুলো করছেন পূর্বর দিকে তাকিয়ে। যখন দোয়া করবেন আপনি পশ্চিম দিকে ফিরে যাবেন। যখন দোয়া করবেন আপনার অভাবের কথা বলবেন, আপনার সুখ দুঃখের কথা আল্লাহ তাআলার কাছে দোয়ার মধ্যে বলবেন, প্রয়োজনের কথা বলবেন, হাজতগুলা তুলে ধরবেন। ইনশাআল্লাহ গায়েব থেকে আল্লাহ তাআলা ব্যাগ ভর্তি টাকার ব্যবস্থা আপনার জন্য করে দিবে। তবে বিশ্বাস করে আপনাকে আমলটি করতে হবে। অনেকের বিশ্বাস নেই, ধৈর্য নেই, সবর নেই, যার কারণে এই আমল হচ্ছে না, আমল করে লাভ হচ্ছে না। যারাই আমলটি করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।